السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونظيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. صدق يا ربنا. দাও খোদা দাও মায়াবার তোমার দারুদিন দানির মতো বীর সেনানি জগাতে নিখিল। দাও খোদা দাও মায়াবার তোমার দারুদিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ রহমত মেহেরবানি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে উচ্চ মজলিসে বসার তৌফিক দান করেছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। নবী প্রতিদর পৃথিবী নেতা বিশ্বনবী মানবতার মুক্তিদ সাইয়েদুল মুরসালিন ফাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন, যার অনুসরণের মাধ্যমে জীবন কল্যাণ পরকালীন মুক্তি সে রাসূলের প্রতি অসংখ্য অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে মানব জাতিকে সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু বিধিবিধান মানুষের মধ্যে দিয়েছেন। দুনিয়া হচ্ছে পরীক্ষার স্থান। এই পরীক্ষার মধ্যে যারা সফল করবে, যারা সফল হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের ব্যবস্থা করেছেন। দুনিয়াতে এই রূহগুলো আমি দুনিয়াতে পাঠাবো, তারা দুনিয়াতে গিয়ে আমার দিনের প্রতি দাওয়াত দিবে, আমার কথাগুলো মানুষের সঙ্গে প্রচার করবে, আমার বিধিবিধান অনুযায়ী জীবনকে অতিবাহিত করবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই অনুগত করার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায়া দেব। এমন সেই জান্নাত, যে জান্নাতের নিচ তলা দিয়ে থাকবে সমুদ্র প্রবাহিত। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও আদম, এই যত সন্তানগুলো দেখতে পাচ্ছ, এই সমস্ত সন্তানগুলো আমি দুনিয়ার মধ্যে পাঠাবো। আল্লাহ পাকের কাছে আরজি করেন, আদম আলাইহিস সালাম আরজি করেন, হে আল্লাহ, এই সন্তানগুলোর মধ্যে কেউ কালো, কেউ ফর্সা, কেউ ধনী, কেউ গরিব, এরকম করে কেন সৃষ্টি করেছেন? সবগুলোরই তো এক করতে পারতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, সবাই যদি দোকানদার হয় তাহলে ক্রেতাকে হবে, সবাই যদি মাঝি হয় তাহলে প্যাসেঞ্জার কোথা থেকে আসবে? সবাই যদি ডাক্তার হয় তাহলে রোগী কোথা থেকে আসবে?
এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, শুনে রাখো, তোমার উম্মতের মধ্যে, তোমার সন্তানদের মধ্যে সবাইকে আমি রব্বুল আলামিন সন্তুষ্ট করে পাঠিয়ে দেব। দুনিয়ার মধ্যে তারা সন্তুষ্ট হয়ে থাকবে, নিজের কাজ অনুযায়ী সবাই সন্তুষ্ট হয়ে থাকবে। একজন মাছ বিক্রেতা সকাল বেলা যায় ঠান্ডায় ঠান্ডায় মাছ মারে, এই মাছ নিয়ে যখন হাটে বিক্রি করার জন্য যায়, যে ব্যক্তি মাছ কেনার জন্য ওই বাজারের মধ্যে চলে যায়, সেই মাছ কিনেও খুশি হয়, আর যে মাছ বিক্রি করলো সেও খুশি, মাছ বিক্রি করে টাকা পেল। আর যে মাছ বিক্রি করলো, যার কাছে মাছ বিক্রি করলো, তার টাকা গেল কোনো ব্যাপার না, কিন্তু এই টাকার বদৌলতে সে একটা নদীর মাছ পেয়েছে, এই জন্য সেও খুশি। একজন ডাক্তার রোগীকে ভালো করে যেমন খুশি, একজন রোগী ভালো চিকিৎসা পাওয়ার পর সে খুশি, টাকা গেছে কোনো ব্যাপার না, সুস্থ হয়েছি এটাই শুকরিয়া আল্লাহর কাছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলেন, আল্লাহু জাআলা লাকুম মিন দুফিন সুম্মা জাআলা মিন বাদি দুফিন কুওয়াতান সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন দুফান শাইবা। আমি রব্বুল আলামিন দুনিয়ার নিজামের মধ্যে মানব জাতিকে সৃষ্টি করেছি, কারণ আমি প্রথমে সবাইকে দুর্বল থেকে সৃষ্টি করেছি, এই দুর্বল থেকে মানুষদেরকে সবল করি। আমরা যখন ছোটবেলায় শিশু অবস্থায় ছিলাম, এই শিশু অবস্থায় আমরা খাইতে পারতাম না, উঠতে পারতাম না, কথা বলতে পারতাম না, আমাদের কোনো এনার্জি ছিল না। যখন আমরা ধীরে ধীরে সবল হওয়া শুরু করলাম, খাইতে পারি, উঠতে পারি, ঘুমাইতে পারি, সব কাজগুলো আমরা করতে পারি, যখন আমরা আবার বৃদ্ধ হয়ে যাই, কোনো কাজ করতে পারি না, আমাদের দ্বারা কোনো কাজ হয় না, আমরা কোনো কাজ করতে পারি না, উঠতে পারি না, খাইতে পারি না,